জেলা কোচবিহারের দিনহাটা মহকুমা। আর এই দিনহাটা মহকুমা এলাকার এক একাদশ শ্রেণীর ছাত্রী বর্তমান সময়ে ক্যান্সার জয় করে আবারও জীবনের মূল স্রোতে ফিরে এসেছে। বর্তমান সময়ে এই ছাত্রী বহু মানুষের কাছে এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময়ের ক্যান্সারের প্রতি লড়াই, আর তারপর বর্তমান সময়ে সে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। নাক দিয়ে রক্ত পড়ছে, মাথা ব্যথা, কোথায় চিকিৎসা শক্তি ছিল না। চিকিৎসা করাতে কোথায় গেছিলে? ব্যাঙ্গালোরে। কতদিন চিকিৎসা করিয়েছো? 2 বছর। 2 বছর। 2 বছর। এখন তো সুস্থ আছো। এখন ভালো আছি। আরো বহু মানুষ তো ক্যান্সার আক্রান্ত বিভিন্ন জায়গায় রয়েছে। তো তুমি যেমন সুস্থ হয়েছো, ফিরে এসছো আবার জীবনের মূল স্রোতে, বাকিদের উদ্দেশ্যে কি বলবে? মনে জোর থাকলে সবই হবে, ঠিক আছে। 10ম শ্রেণীতে পড়া এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় সে ক্যান্সার আক্রান্ত হয়। তখন তার পরীক্ষা দিতে এবং প্রস্তুতি করতেও বেশ অনেকটাই সমস্যায় পড়তে হয়েছিল। তবুও সে ক্যান্সারকে জয় করে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সফলভাবে। বর্তমান সময়ে সে একাদশ শ্রেণীর ছাত্রী। তবে তার এই ক্যান্সারের প্রতি লড়াই কিন্তু শুধুমাত্র তার একার লড়াই ছিল না, ছিল গোটা পরিবারের লড়াই। কষ্ট তো সেই কষ্ট হয়েছিল, ঘুম নাই, খাওয়া নাই, সেই কষ্ট হয়েছিল। 7-8 লাখ টাকা চলে গেছে মেয়ের কাছে। এখন টাকা বিনিয়োগ করে যাওয়ার পাই না সেখানে। বাড়িতে তো আপনার স্বামী বোধহয় একমাত্র রোজগারের ব্যক্তি। না, 2 ছেলেও আছে। আচ্ছা, কত টাকা রোজগার হয় সারাদিনে? ও বাইরে থাকে। মানে সংসার চালাতে কি কষ্ট করতে হয় অনেকটা? হ্যাঁ, সংসার চালালে কষ্ট হয়। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর পরিবারের মানুষেরা তাকে নিয়ে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন চিকিৎসা করাতে। দীর্ঘ সময় পর্যন্ত সেখানেই থাকতে হয় তাকে। তবে বর্তমান সময়ে সে অনেকটাই সুস্থ। আর বর্তমানে এই যে ক্যান্সার জয় করে জীবনের মূল স্রোতে ফেরার বিষয়টি বহু মানুষ তার মুখ থেকে শুনতে আসেন। আশেপাশের কৌতূহলী ব্যক্তিরাও জানতে চান সেই সময়ের অভিজ্ঞতার কথা। তবে মুচকি হেসে সে একটাই কথা বলে যে সাহস থাকলে সবকিছু সম্ভব। বর্তমানে এখন সুস্থ আছে, তাও মেয়ে মাঝে মাঝে তার শরীরটা বলে দুর্বলা হয়। আচ্ছা, ভিটামিন খাওয়া হয়, ডালিম আনি খাওয়া হয়, আপেল আনি খাওয়া হয়। ওর সমস্যা কি হতো তখন? এখন মাধ্যমিক দিছে, ওই ব্ল্যাক করছিল, ব্লাড আসতো প্রচন্ড। নাক মুখ দিয়ে ব্ল্যাক যাচ্ছিল। পরে কুচবিহারে অপারেশন করছি, কুচবিহারে তো হয় নাই। পরে কুচবিহারের ডাক্তার সাত করেছে ব্যাঙ্গালোর নিয়ে যাও। আমরা 1 মাসের মধ্যে ব্যাঙ্গালোর গেছি, জমি বিক্রি করিয়ে ব্যাঙ্গালোর গেছি। আমার খালি যা বাড়ি চলাটা, আর কোনো নাই। বর্তমান সময় দিনহাটার এই একাদশ শ্রেণীর ছাত্রী বহু মানুষের কাছে এক অনন্য উদাহরণ। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।